হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? দিস ইজ অন্বেষা ফ্রম অন্বেষাস কিচেন অ্যান্ড ডেইলি লাইফ। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভ্লগ। আজকে লইট্টা মাছের শুটকির একটি দুর্দান্ত রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি না টেনে না স্কিপ করে একদম শেষ পর্যন্ত দেখবেন, আর দেখলেই বুঝতে পারবেন যে আজকে কী রান্না হতে চলেছে। তো চলুন কথা না বেরিয়ে রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 5-6টা মতো লইট্টা মাছ নিয়ে নিয়েছি। এগুলোর কাটা এবং মাথার অংশ বেছে আমি এরকম টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আপনারা ছোট বড় করে কাটতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি মাছগুলোকে এবারে পরিষ্কার করে নেব। একটা বাটিতে গরম পানি দিয়ে বেশ খানিকক্ষণ সময় আমি এটা ভিজিয়ে রাখবো। মাছটা নরম হয়ে আসলে এরকম আঙুলের সাহায্যে প্রেস করে মাঝখানের যে কাঁটাটা আছে এটাকে বের করে নিব। এভাবে করে কিন্তু আমি সবগুলো মাছের কাঁটাটা বের করে নিয়েছি এবং সবগুলো মাছের কাঁটা পরিষ্কার করে নিয়েছি। এইখানে আমি একদম সলিড যে মাছের অংশটা এইটাই ব্যবহার করব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদমই কাটা নেই, সলিড অংশ। এগুলোকে ভালো করে আমি পরিষ্কার করে নেব। তো চলুন মেন রান্নার প্রসেসে চলে যাই। এখানে আমি গোটা গোটা করে পেঁয়াজ কেটেছি, এগুলো 1.5 কাপ মতো দিয়েছি। আর দিয়েছি 2 মুঠখানি রসুন, আস্ত রসুনের যে কোষ। আর এবারে দিয়ে দিব বেছে রাখা লইট্টা মাছের যে শুটকিটা, এই 3টি উপকরণ আমি তেলের মধ্যে খুব ভালো মতো ভেজে নেব। একদম ঘ্রাণ বের হওয়া পর্যন্ত এটা ভাজতে থাকবো। আর এবারে শুটকির যাতে আরেকটু ভালো ঘ্রাণ আসে এজন্য দিয়েছি 3টা চাপা শুটকি, এটা আপনারা বেটেও দিতে পারেন। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ, এক চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরে বাটা। এবার সবগুলো উপকরণ আমি ভালো মতো ভাজা ভাজা করে মিশিয়ে নেব। একদমই কিন্তু পানি ব্যবহার করিনি এখনও। এ পর্যায়ে দিয়ে দিব হলুদের গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়ো। এখন সবগুলো মশলা আমি ভালো মতো কষিয়ে নেব। দিয়েছি প্রায় 7-8টা পরিমাণের মতো কাঁচা লঙ্কা। আর এ পর্যায়ে দিয়ে দিব পানি। এখন দেখুন ঝোলটা ফুটে উঠেছে। আমি কিন্তু এখনও নামাবো না এটা। একদমই ঝোল শুকিয়ে একেবারে তেলটা উপরে চলে আসতে যখন একেবারেই ভাজা ভাজা হয়ে যাবে, ওই অবস্থাতে এই শুটকির যে ভর্তা বলেন বা ভুনা বলেন তখনই নামিয়ে নেব। আর আজকের শুটকি মাছের রেসিপিটা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে। আর এটা দেখুন কতটা কালারফুল, এবং এটা যখন আপনি একটু লেবু চিপে মুখে দিবেন না, জাস্ট মনে হবে যে স্বাদের ব্লাস্ট হচ্ছে মুখের মধ্যে। আমার ভয়েস ওভার দিতে দিতে এখনই জিভে জল চলে এসেছে। আর আপনারা যারা শুটকি লাভার আছেন, যারা আর কি শুটকি পছন্দ করেন, তারা লইট্টা মাছের শুটকিটা এভাবে একবার হলেও ভুনা করে খেয়ে দেখবেন, জাস্ট মুখে লেগে থাকার মতো স্বাদ। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো মাই পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অন্বেষাস কিচেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।